হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি অনেক দিন পর তোমাদের কাছে চলে এসেছি আবারও। তো আজকে একটা ভিডিও দিচ্ছি, তোমরা অবশ্যই দেখবে। তো দেখো, খ্রিস্টানের এখানে মেলা হচ্ছিল আজকে 1 সপ্তাহ ধরে, বড়দিনে মানে 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত মেলা হচ্ছিল। তো আমি তো সেরকমভাবে মেলা দেখতে যেতে পারিনি, কেননা প্রচুর ঠান্ডা পড়ছে দেখে। তো আজকে ফাইনালি আমি চলেই গেলাম, সত্যি বলছি। তো আমি দেখো তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। আর আমাদের এখানে খ্রিস্টানটা মোটামুটি খারাপ না, ভালোই বড়, আর মেলাও খুব সুন্দর হয়। আর আমি সেরকম একটা আসি না, তো আসলাম আমার মেয়ের বায়নার জন্য। তো গেলাম, তো চলো দেখো, দেখতে থাকো। আর যেহেতু 1 জানুয়ারি একটু বাড়ি থেকে বেরোবো না, সেটা কি হয় বলো? সেটা তো হয় না, আর বাচ্চাদেরকে তো একটু নিয়ে ঘুরতে হবে বলো। আর এখানে দেখো আমিও ভিতরে গিয়ে গেলাম না, মেয়েকেই পাঠিয়ে দিলাম যে তুই একটু দেখে আয়। আর আমি এদিক থেকে ভিডিওটা করে নিলাম, তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। কেমন লাগছে একটু কমেন্টে জানিও। আর আমাদের বাবা যীশু খ্রিস্টের গির্জাটা কেমন লাগছে সেটা একটু তোমরা কমেন্টে জানিও। তো দেখো, এখানে আমার মেয়ে দেখে বেরিয়ে আসছে। তো আমার মেয়ে একা গেছে, তো ওই জন্য একটু জড়সড়, বুঝতেই পারছো, মা ছাড়া বাচ্চারা অসম্পূর্ণ। তো আমি ওই পাশটায় তোমাদের সাথে একটু শেয়ার করব। তো চলো একটু ঘুরে ঘুরে দেখাই। তো এই জিনিসটা নতুন করেছে, এর আগের বছরে করেছিল কিনা আমি জানি না, আমি আসিনি। তো এই জিনিসটা নতুন করেছে, তো একটা ছোট করে, যাক ভালো লাগছে এটাও দেখতে। তো এখানে চলো দেখি কি আছে এখানে। আর মেলাতে আসা মানেই লোকজন খুব কম ছিল, যেহেতু আমি সন্ধ্যাবেলায় এসেছি ওই জন্য লোকটা কম। আর একটু রাত হলে লোকজন আসবে। তো আমার মেয়ে এখানেও একাই যাচ্ছে, আমি একটু ভিডিও করব বলে আমি ওকে বললাম তুই যা, আমি পরে দিয়ে যাচ্ছি। তো আমার মেয়ে যাচ্ছে দেখো। আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। আর অনেক দিন পরে এসেছি, এখন আমার সেরকমভাবে তোমাদের সামনে ভিডিও তুলে ধরা হচ্ছে না, হচ্ছে না, টাইম হচ্ছে না। আর বিশেষ করে ঠান্ডা, বুঝতেই পারছো, কোনো কিছুই ভালো লাগছে না, কোথাও যেতেও পারছি না, কোনো কিছুই ভালো লাগছে না। তো দেখো এখানে তোমার যিশু জন্মগ্রহণ করেছিল সেই গোয়া পাথরের, মানে এখানে সেরকম একটা সিস্টেম। তো আমি দূর থেকে তোমাদের সাথে আবারও দেখিয়ে দিলাম। আর প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, গেটটাও করেছে। তো এখন চলো মেলার ভিতরে যাচ্ছি। মেলা মানেই ফুচকা, বাদাম, জিলিপি, সাজের জিনিস, চুড়িমালা, নানান কিছু। তো আমি মেয়ের সাথে যাচ্ছি, দেখো লোকজন কম সন্ধ্যাবেলায় তো, আর 1 সপ্তাহ ধরে মেলা, আর মানুষ দেখবেই বা কত তুমি আমাকে বলো। যেমন আমি যাইনি, আমার মতন তো কত লোক আছে, কিন্তু আবার অনেকে গেছেও। কিন্তু আমি যখন ঘুরে আসছিলাম তখন কিন্তু প্রচুর ভিড় হচ্ছিল, মানে লোকজন আসছে আর কি। আর আমি তো সন্ধ্যাবেলায় গিয়েছি, বুঝতেই পারছো। তো আমি এখানে দেখো দোকান পাশার সব কিছুই আছে, দেখিয়ে দিচ্ছি। আর এখানে বাদাম আছে, এখানে মোমো আছে, ঘুগনি আছে, বাদাম বাদাম দাদা, কাঁচা বাদাম। তা এখানে সাজের জিনিস সব কিছু যদি তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা কে কে একটু মেলাতে গিয়েছো আমাকে একটু কমেন্টে জানিও। আমিও ফাইনালি চলে এসেছি, তোমাদের সাথে শেয়ার করলাম, একটু দেখো। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো, সঙ্গে থেকো। দেখো আমি এখানে, আমার মেয়ে একটু ফুচকা খাবে, ঘুগনি খাওয়া হবে, মোমো খাওয়া হবে, তাই আমি তোমাদের সাথে একটুখানি দেখিয়ে দিলাম। আর একটু ঘুরে নিই, একটু ভিডিওটা করে নিই, তারপরে খাওয়ার পালাটা আসবে। আর দেখো এখানে পাপড়ি চাট আছে, সব কিছুই আছে। মেলাতে মানেই তো এইসব, নাগরদোল্লা। ছোটোবেলায় আমি এই নাগরদোল্লায় উঠে না ভয় পেয়েছিলাম, মানে আমার মাথা ঘুরে গেছিলো, আমি উঠতে পারি না নাগরদোল্লায়, ভীষণ ভালো। আর কি সুন্দর ফুল, আরে দেখো এখানে মানে জলের মধ্যে বোট, বুঝতে পারছো, বাচ্চাদের এগুলো একটা আনন্দ, ভালো লাগে। আর সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর যদি ভিডিওটা সত্যিই খুব ভালো লাগে একটু পাশে থেকো, সঙ্গে থেকো। আর এখানে দেখো চুড়িমালা আমার মেয়ে কী কী নেবে সেটা তোমাদের সাথে দেখিয়ে দিলাম, ঠিক আছে। আর দেখো এখানে মোমো খেলাম, এখানে মোমো খাবো, তারপরে ঘুগনি। তা দেখো, যদি আজকের মতন এখানেই, বাই বাই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।